এখন সেনাবাহিনী হয়তো গত বছরের মতো এভাবে প্রোটেকশন দেবে না। এক কারণ হলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নেই, এনসিপিরও সে আগের রমরমা অবস্থা নেই। আর এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ এখন সংসদ সদস্য হয়েছেন। তাদের দায়িত্ব বেড়েছে, কর্তব্যবোধ বেড়েছে, তাদের সেই জিহাদি জোশ কমেছে, তারা অনেকটা দায়িত্ববান হয়ে পড়েছেন। রিজনেবলি তারা এখন চেষ্টা করছেন টু বি এ ন্যাশনাল লিডার, একজন জাতীয় নেতা হওয়ার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এদের অনেকের ভাষা অনেকটা মার্জিত। কিন্তু এই যে তারা যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের মধ্যে যে সন্দেহগুলো রয়ে গেছে, ১ নম্বর সন্দেহ তারা জামাতের বি টিম। ২ নম্বর মানে সন্দেহ যে তারা জামাত ছাড়া, জামাতের সাহায্য ছাড়া, জামাতের প্রোটোকল ছাড়া সারা বাংলাদেশে কোথাও যেতে পারবে না। সংসদের ভিতরে বাইরে তারা জামাতের দয়ায় বেঁচে আছে। জামাত জাস্ট তাদেরকে যাকে বলা হয় ব্যবহার করছে। জামাত চেষ্টা করেছিল তাদেরকে বিএনপির মধ্যে ঢোকাতে, ব্যর্থ হয়ে তারা নিজেরাই নিজেদের সন্তানকে কোলে করে নিয়েছে। এবং গত নির্বাচনের আগে তারা কৃত্রিমভাবে জামাতের সঙ্গে অনেক দ্বন্দ্ব হয়েছে, সংঘাত হয়েছে, ঝগড়াঝাঁটি হয়েছে, যেন বিএনপি কনফিউজড হয়ে যায়। তারপরে অন্যান্য ইসলামিক যে দলগুলো তারা কনফিউজড হয়ে যায়, কনফিউজড হয়ে তারা যেন সেই এনসিপিকে কোলে তুলে নেয়। কিন্তু সেই কৌশলটি, সেটা জামাতের হোক এনসিপির হোক, সেটা ফ্লপ করেছে। এর ফলে দল হিসেবে এনসিপির ক্ষয়ক্ষতি হয়েছে মারাত্মক, জামাতেরও ক্ষতি হয়েছে এবং এনসিপির মধ্যে যে ঐক্য, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপর মাহফুজ যে মাস্টার মাইন্ড মাহফুজ, সামান্তা শারমিন, তারপরে আরও এক ঝাঁক মহিলা ছিলেন যারা, বিশেষ করে ওই যে লন্ডন থেকে একটা ডাক্তার ভদ্রমহিলা এসেছিলেন, আরেকজন ডাক্তার আছেন টেলিভিশনে টকশো করেন আর কি। তো ওনারা সবাই এই জামাতের সাথে সম্পৃক্ততা হওয়ার কারণে তারা অনেকে চলে গেছেন, ইনক্লুডিং নীলা ইব্রাহিম সহ। তো এই অবস্থাতে এখন এনসিপি আবার নতুন করে রিঅর্গানাইজ হচ্ছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন পালন করেছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নেচেছেন, এনসিপির যারা নেতৃবৃন্দ তারা সেখানে গিয়েছেন। তারপরে তারা আগামী 10 বছরের মধ্যে রাষ্ট্র ক্ষমতা লাভ করার জন্য যত কাজকর্ম করা দরকার সেভাবে করছেন। বিএনপির অনেক নেতাকর্মী তাদের দলে যোগদান করছে, ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ডগুলো ঘটছে এবং তারা যারা নেতৃবৃন্দ বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে তাদের আসলে কোনো ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা নেই। একটি দল পরিচালনা করার জন্য যে অর্থবিত্ত যা কিছু দরকার কোত্থেকে যেন তারা সেই টাকাগুলো পাচ্ছে। এবং তাদের যে সকল মিত্র, গুপ্ত মিত্র ছিল সেই আন্দোলনকালীন সময় বা আন্দোলন পূর্বকালীন সময়, প্রায় সবাই এখন আবার প্রকাশ্যে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন।